দেউতলা গ্রাম পঞ্চায়েতের কুলিপুকুরে 512 নম্বর জাতীয় সড়কের পাশে তৈরি হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দেউতলা WS স্কিমের অধীনে তৈরি হচ্ছে এই জলাধার, কিন্তু যে সামগ্রী দিয়ে এটি তৈরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দা বিজয় ভট্টাচার্য অভিযোগ করলেন, প্রথম থেকে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারকে অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু বিষয়টি নিয়ে কেউ হেলদোল করেননি। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় নিম্নমানের কাজের জন্য এই ধরনের ট্যাঙ্কি ভেঙে পড়েছে। এই ঘটনা এখানেও ঘটতে পারে। বালি বলে যে জিনিসটি চালানো হচ্ছে সেটি আদৌ বালি কিনা তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। এটি বালি কাকর নাকি মাটি তা বোঝা যাচ্ছে না। যে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। প্রতিটি সিমেন্টের বস্তা জমাট বাঁধা, সেই সিমেন্টকে গুঁড়ো করে ব্যবহার করা হচ্ছে ঢালাইয়ের কাজে। সরকার ঠিকঠাকভাবে টাকা দিচ্ছে, কিন্তু সঠিক নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে না। ভালো জিনিস দিয়ে কাজ না হলে আমরা কাজ করতে দেব না। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি বানিয়ে জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে জোর কদমে চলছে কাজ। পানীয় জল পরিষেবার জন্য বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে বড় মাপের ওভারহেড জলাধার। সেই জলাধার নির্মাণ নিয়েই অভিযোগ তুললেন গ্রামবাসীরা। সমস্যা হচ্ছে পিএইচির এই ট্যাঙ্কিটা হচ্ছে, এই ট্যাঙ্কি হচ্ছে দীর্ঘদিন ধরে কাজ চলছে। এবার এই কাজ করতে গিয়ে প্রথম থেকেই নিম্নমানের কাজ হচ্ছিল। আমরা অনেকবার মানা করা হয়েছে যে ভালো সিমেন্ট, ভালো বালি দিয়ে কাজ করতে, কারণ এটা যে কোনো অনেক জায়গাতে আমরা শুনছি যে এইরকম কাজ হচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। তো তারপরে অনেকবার বলার পরেও না ইঞ্জিনিয়ারের কোনো হেলদোল আছে, না ঠিকাদারের কোনো হেলদোল আছে। এরকম একটা রিপোর্ট এসছে, আমরা বিষয়টা সংশ্লিষ্ট পিএইচির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওনারা মান পরীক্ষা করার জন্য আগামীকাল রিপোর্ট পেলে সেটাও আমরা জানাবো কর্তৃপক্ষ। আমাদের মিটিং হলো, জাস্ট আমরা মানে ফরমাল মিটিং এক্ষুনি শেষ করলাম। বিষয়টা এই মিটিংয়ে উঠে এসছে বিস্তারিতভাবে। ওনারা কালকে টেস্টিংয়ে যদি